স্থানাঙ্ক জ্যামিতি থেকে এই টাইপের সমস্যাগুলো প্রতি বছরই তোমাদের একটা আসে, ওই সংক্ষিপ্ত প্রশ্নতে কিংবা হচ্ছে এমসিকিউ কিংবা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নতে এসে থাকে। এটা দেখাবো 21-এ আসা প্রশ্ন একটা, তো ভেবো না যে এইটাই আসবে, এটার মতো অসংখ্য প্রশ্ন তোমাদের আসছে। আমরা চেষ্টা করব এটাকে একদম বেসিক থেকে শুরু করে সুন্দর করে সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, এই ভিডিও দেখার পর আশা করি এই টাইপের সমস্যা তোমাদের হবে না। প্রথমত বুঝো যে তোমাদের বইতে আছে যে এম ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি। এম ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্রটা কি? y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। ক্লিয়ার? যদি কখনো এম ডাল বিশিষ্ট মানে একটা ডালের মান তোমাকে দিয়ে দেয় এবং x1 y1 একটা বিন্দুগামী বিন্দু দিয়ে দেয়, তখন ওরা সরলরেখা সমীকরণটা নির্ণয় করতে বলে। ঠিক এই টাইপের সমীকরণগুলো, এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। তাহলে দেখো ডালটা কত? -2। তাহলে আমরা সূত্রটা জানি, দেখো ডাল m, তার মানে একটা ডাল দেওয়া x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে x এর ভ্যালু হচ্ছে এটা, y এর ভ্যালু হচ্ছে আমাদের এটা, মানে x1 এবং কি y1 আর কি। সেই ক্ষেত্রে আমরা জানি y মাইনাস y1 m x মাইনাস x1। তো y থাকলো, y1 এর মান কত? 6 বসাই দাও। ডাল m এর মান কত? -2। x মাইনাস x1, x1 কত আমাদের -3, তো মাইনাসে মাইনাসে প্লাস। বুঝছো? আবার বলি y মাইনাস y1, y1 এর মান হচ্ছে 6, m ডালের মান হচ্ছে -2, x1 এর মান হচ্ছে -3, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে y মাইনাস 6 -2 দ্বারা x গুণ দিলে মাইনাসের 2x, আর মাইনাসে প্লাস হচ্ছে কি -3 দুগুণে 6। তো তুমি যদি লিখো যে y মাইনাস এই -2x আসবে প্লাস আকারে, প্লাসের 2x, এই -6 আর এই -6টা এই -6টা আসবে প্লাস আকারে, সেই ক্ষেত্রে -6 প্লাসের 6 ইকুয়াল 0। সো y প্লাস 2x -6 প্লাস কাটা ইকুয়াল হচ্ছে 0। বুঝছো? এখন এই সমীকরণটা তুমি হয়েছে কিনা, এই সমীকরণটা তোমার হয়েছে কিনা যে তুমি কিভাবে জানবা বা কিভাবে বুঝবা? আসো, আমার এই সমীকরণের বা এই ডালটা কত ছিল? -2। এই ডাল -2 দিয়ে কিন্তু আমি সমীকরণটা নির্ণয় করছি, তাই না? তো আরেকটা তথ্য, আরেকটা টপিক তুমি শিখে নাও যে সমীকরণ থেকে ডাল নির্ণয়, এটা হয়েছে কিনা তুমি হচ্ছে শর্টকাট দিয়ে দেখবা। যখন কোন একটা সমীকরণ থাকবে আর ওই সমীকরণ থেকে ডাল বের করতে বলবে, তখন শর্টকাটটা হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, x এর সহগ বাই y এর সহগ। কোথায় থেকে? সমীকরণ থেকে ডাল নির্ণয়। সমীকরণ থেকে ডাল নির্ণয়ের ক্ষেত্রে যে এই শর্টকাটটা সেটা হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ। তাহলে অলরেডি মাইনাস আছে, এখানে x এর সহগটা কত? 2, -2, আর y এর সহগটা কত আমাদের 1, মানে -2। দেখো তো এই সমীকরণের ডাল কত? -2। তাহলে আমার আমি যেই উদ্দীপকটা ছিল, উদ্দীপকের ডাল কিন্তু -2 ছিল, সেজন্য বলতে পারি এই সমীকরণটা সঠিক। তো যেই কোনো সমীকরণ তোমাকে দেখ, ওই সমীকরণগুলো থেকে ডাল নির্ণয় করতে মাঝে মাঝে বলে। দুইটা সমীকরণ থাকে, যেমন ধরো a1x প্লাস by বা b1y প্লাস c1 ইকুয়াল হচ্ছে 0, a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2 ইকুয়াল 0। এরকম দুইটা সমীকরণ তোমাকে দিয়ে বলে এই সমীকরণ দ্বয়ের ডাল দ্বয়ের গুণফল কত। সেই ক্ষেত্রে আমি ডাল দ্বয় বের করতে গেলে -x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, m2 -x এর সহগ বাই হচ্ছে কি আমাদের y এর সহগ। বুঝতে পারছো? তো এই m1 বলতে এই সমীকরণটা, m2 বলতে আমাদের এই সমীকরণটা। -x এর সহগ কত? a1, আর y এর সহগ কত আমাদের? b1। আর এই সমীকরণে x এর সহগ হচ্ছে কত? -a2, আর y এর সহগ কত আমাদের? b2। ঠিক আছে? আশা করি সমীকরণ থেকে ডাল নির্ণয় করতে পারবা। এবং যদি ডাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, ওই বিন্দুর সমীকরণটা তুমি বের করতে